يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, মুসলমান নয়, গোটা বিশ্বের মানুষদেরকে আল্লাহ পাক ইনক্লুড করে বলেন, ও দুনিয়ার সব শ্রেণীর মানুষ, ওই রবের দাসত্ব করো, ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকেই নয়, তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন, একমাত্র তার ওই দাসত্ব করো। আল্লাহ পাক আয়াতে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এখানে বললেন, ওয়াকাযা রাব্বুকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, আর কোনো আর্গুমেন্ট নেই। কযা শব্দটি হলো মাঝির শিকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে রায় হয়ে গেছে। তা হলো কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র তোমার রবেরই দাসত্ব করবে, অন্য কারো দাসত্ব করতে পারবে না। এক নাম্বার কি বললেন? তুমি একমাত্র আল্লাহর দাসত্ব করবে। রব বললেন একমাত্র আমারই দাসত্ব করবে, অন্য কারো দাসত্ব করতে পারবে না। এক নাম্বার বললেন আমার দাসত্ব করবে। এক নাম্বার আমার দাসত্ব করার কথা বলার পরই দুই নাম্বার যে অপশন দিচ্ছেন তা হলো তোমার পিতা মাতার খেদমত করবে, ইহসান করবে। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা করতে যাচ্ছি। আল্লাহ পাক নিজের দাসত্ব কথা বলে তিনি ডিসক্রিপশন করলেন না, ব্যাখ্যা করলেন না। পিতামাতার প্রতি এতই গুরুত্ব দিলেন, যেই গুরুত্বর কারণে আল্লাহ পাক এই আয়াতের পরবর্তীতে আল্লাহ পাক নিজেই ডিসক্রিপশন করছেন, ব্যাখ্যা করছেন। তা হলো আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। আল্লাহ পাক বলেন, তোমাদের পিতামাতার মধ্যে থেকে একজন অথবা দুইজন যদি বৃদ্ধ অবস্থায় তোমরা পেয়ে যাও, তাহলে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তাদের সামনে এমন কোনো কথা বলিও না, বিরক্তিকর কোনো কথা বলিও না, যেই কথার কারণে তারা কষ্ট পাবে। শব্দ পর্যন্ত তোমরা উচ্চারণ করবে না। তাহলে কি কথা বলতে হবে? ওয়ালা তানহারহুমা, এমনকি তাদেরকে এক চুল পর্যন্ত ধমকের সহিত কথা বলতে পারবে না। আল্লাহ পাক বললেন তাদের সাথে ইহসান করো, আর তাদের কোনো কথায় তোমরা বিরক্তিবোধ করিও না, এবং তাদেরকে তোমরা কখনো কোনো সময়ের জন্য ধমক দিয়ে কথা বলিও না। তাহলে কিভাবে কথা বলতে হবে সে কথাও আল্লাহ পাক শিখিয়ে দিলেন। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, অত্যন্ত ভদ্র নম্র ভাষায় তাদের সঙ্গে কথা বলবে, অত্যন্ত ভদ্র এবং নম্র ভাষায় কথা বলবে। এখানেই শেষ করলেন না, আল্লাহ পাক আরো বললেন, পিতামাতা জীবিত থাকতেই আচরণ করবে, যদি মৃত বরণ করে তারপরও তোমার দায়িত্ব শেষ হয়নি, বরং তাদের জন্য মৃত্যুবরণ করার পর এবং জীবিত থাকতে সর্ব অবস্থায় তাদের জন্য দোয়া করবে। ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি, সবাই বলুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা
রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি বিনয়ের সহিত তোমার বিনয়ের দুটি হাত সম্প্রসারণ করে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আয় আল্লাহ আমার পিতামাতাকে তদ্রূপভাবে তুমি স্নেহ ভালোবাসা দিয়ে রাখো, যেমনটি ভাবে আমার পিতামাতা শৈশবকালে ছোট্টবেলায় আমাদের আদর যত্ন করে আমাদেরকে তিল তিল গড়ে গড়ে তুলেছে, যত্ন করেছে। ওগো মাওলা, তোমার কাছে সুফিয়ে দিয়েছি, তুমি আমার পিতামাতাকে তদ্রূপভাবে ভালোবাসো, তদ্রূপভাবে রহম করো। কি কথা! সম্মানিত হাজিরিন, পিতামাতা কত বড় নিয়ামত। আমি এই আয়াতের প্রথম অংশের ব্যাখ্যা না করে পরবর্তী অংশের ব্যাখ্যা করছি, প্রথম অংশের ব্যাখ্যা পরে যাচ্ছি। আল্লাহ পাক পিতামাতা কত বড় নিয়ামত, এটা কেবলমাত্র যাদের বেঁচে আছে তারা বুঝতে পারে না, যারা চলে গেছে যাদের পিতামাতা তারাই কেবলমাত্র বুঝতে পারে। পিতামাতার দোয়া, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া পিতামাতা দোয়া শুরু করে দিবে, আল্লাহর আরশ মাওলায় পৌঁছেতে কোনো ফারেক থাকে না, কোনো প্রতিবন্ধকতা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে গিয়ে হিট করে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনের ব্যাপারে একটি ওয়াকিয়া, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক তিনি হজ করতে গিয়েছেন। হজ করতে গিয়ে হজ সম্পাদন করেছেন, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, হজ শেষ হয়ে গেছে, সকল হাজি বাড়িতে ফিরে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হেরেম শরীফের মধ্যে শুয়ে আছেন। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন যে দুইজন আগন্তুক, দুইজন ব্যক্তি আসলো। দুই ব্যক্তি আসার পর এক ব্যক্তি আর এক ব্যক্তিকে প্রশ্ন করছে, ভাই কতজন হজ করতে এসেছিল? দ্বিতীয় ব্যক্তি জবাব দিচ্ছে, ভাই এতজন হজ করতে এসেছিল, একটা পরিসংখ্যান বলে দিল। পরিসংখ্যান বলার পর প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করলো, ভাইজান কতজনের হজ কবুল হয়েছে? এইবার দ্বিতীয়জন জবাব দিল, ভাই সবার হজ আল্লাহ কবুল করেছেন, মাত্র একজন মানুষের হজ আল্লাহ কবুল করেননি। কয়জন হজ কবুল করেনি? সবার হজ কবুল হয়েছে, মাত্র একজনের হজ কবুল হয়নি। ভালো করে শুনুন, আব্দুল্লাহ ইবনে মুবারক এই স্বপ্নে দেখতেছেন। তিনি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, বড় আলেমে দ্বীন ছিলেন। তিনি স্বপ্নে দেখতেছেন হেরেম শরীফের মধ্যে সবার হজ আল্লাহ পাক কবুল করেছেন, একজনের হজ মাত্র কবুল করেনি। প্রথম জন জিজ্ঞেস করলো, ভাই এমন কপাল পোড়া মানুষকে যার হজ আল্লাহ পাক কবুল করলেন না? দ্বিতীয় জন জবাব দেয়, ভাই অনেক মানুষই তো হজ করতে এসেছিল, সবার হজ যে কবুল হবে এমনটি তো নাও হতে পারে। এটা আশ্চর্যের বিষয় নয়, বরং বিষয় একটাই, তা হলো আশ্চর্যের বিষয় একটি, তা হলো যার কথা, যার দোয়ার কারণে আল্লাহ পাক সবার হজ কবুল করেছেন, সেই মানুষটির হজ আল্লাহ পাক কবুল করেননি। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? দ্বিতীয় ব্যক্তি জবাব দিচ্ছে, হজ কবুল নাই হতে পারে, সেটা আশ্চর্য বিষয় নয়। বিষয় হলো যেই লোকটো দোয়া করছেন, যেই ব্যক্তির দোয়ার কারণে আল্লাহ সবার হজ কবুল করেছেন, সেই ব্যক্তির হজই আল্লাহ কবুল করেন না। এটা একটা আশ্চর্য বিষয় না? বলেন আশ্চর্য বিষয় কিনা? দ্বিতীয় ব্যক্তি জবাব দিল, ভাইজান আশ্চর্যের বিষয় হলো যার দোয়ার কারণে আল্লাহ পাক সবার হজ কবুল করলেন, সেই ব্যক্তির হজ আল্লাহ কবুল করেন নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি স্বপ্নে কথাগুলো শুনছি, এমন সময় স্বপ্নের মধ্যে সেই মানুষটির অ্যাড্রেস দিয়ে দিল, সেই মানুষটির বাড়ি কোন এলাকায়, কোন দেশে, সব অ্যাড্রেস প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করলো, দ্বিতীয় ব্যক্তি উত্তর দিয়ে দিল। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, এমনি ভাবে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমি আজান শুনতে পেলাম,
হেরেম শরীফ থেকে ফজরের আজান হচ্ছে। আমার ঘুমটা ভেঙে গেল, নামাজ আদায় করলাম। পরের দিন এই মানুষটির সন্ধানে আমি বের হলাম যে এই কপাল পোড়া মানুষটি কে, যার হজ আল্লাহ পাক কবুল করলেন না। এই মানুষটি কি, এই মানুষের খোঁজ নেওয়া এবং এই মানুষের পরিচয় নেওয়ার প্রয়োজন আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কি কারণে তার হজ কবুল হলো না, অথচ সে ওলিও কামেল মানুষ, যার দোয়ার কারণে আল্লাহ পাক সবার হজ কবুল করলেন। তিনি যে দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যায়, অথচ তার হজ আল্লাহ কবুল করেন নাই, তার গুনাহ আল্লাহ পাক মাফ করেন নাই। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন সেই মানুষটিকে খোঁজার জন্য বের হলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অতিক্রান্ত হয়ে গেল। যাওয়ার পর ওই মানুষটির বাড়ির সামনে যখন পৌঁছে গেছে, সেই মানুষটি বড় ধনী লোক, বড় ধনী মানুষ। সেই ধনী মানুষের দোতলা বিল্ডিং থেকে জানালা দিয়ে মুখটি বের করে দিয়ে বলতেছে, ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি যাকে খোঁজার জন্য এসেছেন, যাকে তালাশ করার জন্য এসেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলাম আমি, সেই মানুষটি হলো আমি। আশ্চর্য আরো হয়ে গেল যে আমার এই স্বপ্নের কথা তো আমি কাউকে বলি নাই, তাহলে এই মানুষটি কি করে জানলো আমি তাকেই খোঁজার জন্য এসেছি? বলেন, তিনি কি ওলিও কামেল কম? বড় পরহেজগার মানুষ, বড় কামেল মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি নিজেকে গুটিয়ে নিলাম, আমি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, এই অহংকার তাকব্বুরি করার মতো তো কিছুই নেই। আমার কাশফতে এমনটি খোলা নেই যে একজন মানুষ আমাকে খোঁজার জন্য আসছে আর আমি তা বুঝতে পারবো, তা কখনো হতে পারে না। এই লোকটিকে আমি খোঁজার জন্য আসলাম, আর এই লোকটি বলছে আমাকে খোঁজার জন্য আপনি এসেছেন, আপনি চলে আসুন। নিশ্চয় ওলিও কামেল মানুষ, এই মানুষটির কাছে অত্যন্ত ভদ্র চিত্তে প্রবেশ করতে হবে। ঘরের মধ্যে প্রবেশ করলেন, গেস্ট হাউজে বসতে দিলেন। বসার পর তিনি এরকম সোফার উপর বসলেন। সম্মানিত হাজিরিন, আপনারা জেনে রাখুন, এই সোফা আবিষ্কার হয়েছে মুসলমানদের মধ্যে থেকেই প্রথম। পৃথিবীতে মুসলমানেরাই প্রথমে এই সোফা আবিষ্কার করে। এরকম রাজ সিংহাসনে মুসলমানরা বসে, অথচ সেই মুসলমানেরা কপাল পোড়ার জাত। আজকে তারা সিংহাসন ছেড়ে দিয়ে তারা শুধু গোলামি করা শুরু করে দিয়েছে। বলেন ঠিক না ঠিক? আজ আমরা ভারতের কাছে গোলাম হয়ে যাই। ইসকন আমাদেরকে কেমন ভাবে, ভারত ইসকন দ্বারা আমাদের দেশের উপরে একটা ষড়যন্ত্র করার পায়তারা করছে। বলেন ঠিক না ঠিক? ষড়যন্ত্র করছে, আমার দেশের এই শান্তি পূর্ণ অবস্থা আর থাকতে দিতে চায় না তারা। বলেন ঠিক না ঠিক? চলে গেল 2 বোন চলে গেল, চলে যাক, তাতে কোনো আফসোস নেই। বিদেশে গিয়েছে, আমার দেশের অর্থনৈতিক চাকা সচল করে বিদেশি রেমিটেন্স দ্বারা। বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার প্রশ্ন হলো, মন্ত্রী সাহেবরা বললেন স্বামী স্ত্রী সম্পর্ক, তাহলে একজন গেল স্বামীর বাড়ি আর একজন গেল দুলাভাইয়ের বাড়ি। আমাদের পকেটের টাকাও তো থাকে না, দুলাভাইয়ের পকেটটা বেড়ে কিছু টাকা বিদেশ থেকে বাংলাদেশে ট্রান্সফার করলেই তো হয় নাকি? যেহেতু বড় ঋণের বোঝা চাপি দিয়ে গেছে, 3টি মাস অতিক্রান্ত হয়ে 4 মাস হয়ে গেল, কিছু রেমিটেন্স পাঠিয়ে কিছু ঋণের বোঝা হালকা করলে তো আমরা শান্তি পেতাম। বলেন ঠিক না ঠিক? আমরা চাই ওনারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবো, আমরা ওনাদের জন্য দোয়া করি, ওনারা দীর্ঘদিন বেঁচে থাকুক এবং সেখান থেকে কিছু রেমিটেন্স আমার দেশে পাঠাই। বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি অত্যন্ত ভদ্র চিত্তে ঘরে প্রবেশ করলেন, সোফার উপর বসলেন এবং জিজ্ঞাসা করলেন, ভাই আমি আপনাকে খোঁজার জন্য এসেছি, আপনি টের পেয়েছেন? কি জন্য এসেছি তা আপনি জানেন, আমাকে বলার আর কোনো প্রয়োজন নেই। আমি জানতে চাই কেন আল্লাহ পাক আপনার হজ কবুল করে না? কেন আল্লাহ পাক আপনার হজ কবুল করে না?
তখন লোকটি বলতেছে, ভাই আমার বড় একটি গুনার কাজ রয়েছে, এমন একটি গুনাহ আমি করেছি যেই গুনাহ আল্লাহ পাক আমার মাফ করছেন না। আজ আমি ৭০ বার হজ করলাম, কিন্তু আল্লাহ পাক আমার গুনাহ মাফ করলেন না। আমি যখন মানুষের জন্য দোয়া করি আল্লাহ পাক আমার দোয়া শোনেন, কিন্তু নিজের জন্য যখন দোয়া করি আল্লাহ পাক মুখটা ঘুরিয়ে নেন। কি ধরনের গুনাহ করেছিল আপনারা কি শুনতে চান? সম্মানিত হাজিরিন, এমন ধরনের পাপ করেছিল যার কাহিনী শুনলে চোখের পানি বের হয়ে আসবে। পিতামাতার প্রতি যদি ন্যূনতম ভালোবাসা থাকে নিশ্চয়ই চোখের পানি ধরে রাখতে পারবেন না। হৃদয়টা যদি বড় কঠিন হয়ে যায়, বড় কঠোর হয়ে যায়, তবেই আপনাদের আমাদের চোখের পানি বের হবে না। সম্মানিত হাজিরিন, লোকটি তার গুনার কথা বলা শুরু করে দিল, ইতিহাস বলা শুরু করে দিল। বলল, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার বাড়িতে আমি ছিলাম, আমার মা ছিল, আর আমার স্ত্রী ছিল, মাত্র ৩ জন মানুষ আমরা ছিলাম। সবে মাত্র বিবাহ করেছি। বিবাহ করার পর আমি আমার দেশ থেকে অন্য দেশে বাণিজ্য ব্যবসা করার জন্য বের হলাম। যাবার প্রাক্কালে আমার মা আমাকে জড়িয়ে ধরে বলল, বাবারে, দেশ থেকে চলে যাচ্ছ, কতদিন থাকবে জানি না, তবে আমি তোমাকে নসিহত করছি, আমি তোমাকে অর্ডার করছি, ৬ মাসের উপরে তুমি অপেক্ষা করবে না, সর্বোচ্চ ৬ মাস দেরি করবে, এর উপরে অপেক্ষা করবে না। আমার প্রতি যদি মোহাব্বত নাও থাকে, এই ছোট্ট মেয়েটি এনেছো, এর প্রতি মোহাব্বত করেও হলে তুমি ৬ মাসের মধ্যে চলে এসো। ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, মার এই কথা কোনোদিন আমি অমান্য করিনি, এটাও আমি মান্য করে চলে গেলাম। মার সাথে ওয়াদা দিয়ে চলে গেলাম। বিদেশে গিয়ে ব্যবসায় এত উন্নতি লাভ হলো, এত উন্নতি, এত বেশি লাভ হলো যে ৬ মাসে আমার তৃপ্তি হলো না, ১ বছর আমি কাটিয়ে দিলাম। ১ বছর যাওয়ার পর তারপরও তৃপ্তি হয় না, ব্যবসায় শুধু লাভ আর লাভ। এমনিভাবে ১ নয়, ২ নয়, ৬টি বছর অতিক্রান্ত করলাম। আচ্ছা বলুন তো, যে ছেলে মায়ের কথা অবাধ্য কোনোদিন হয় নাই, সেই ছেলে যখন ৬ মাসের মধ্যে বাড়িতে ফিরছে না, বলুন তো তার মার আর কি আশা ভরসা আছে যে আমার ছেলে ফিরবে? বলেন, ফিরবে? এমন কি আশা থাকতে পারে? তবু মায়ের মন আশা থাকে, কিন্তু মনে মনে ভাবে আমার ছেলেটা বুঝি দুনিয়ার মনে হয় বেঁচে নাই। এরকম হয় না বলে? ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক ৬টি বছর আমার মা আমার অপেক্ষায় থেকে কাঁদতে কাঁদতে চোখের কোনায় ঘা বানিয়ে ফেলেছে। এ পরিমাণ চোখের পানি নির্গত করেছে, যেই চোখের পানির কারণে চোখের ২ সাইডে ঘা হয়ে গিয়েছে। আমার মা আমার জন্য কতদিন রোজা রেখেছে তার হিসাব নেই, কত নফল নামাজ পড়েছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, এত কিছু ইবাদত করে আমার জন্য মান্নত পর্যন্ত করেছে। আমার কোনো খবর পায়নি। এমনিভাবে ৬টি বছর আমার অপেক্ষায় অতিক্রান্ত করেছে। এরপর যখন আমি বাড়িতে ফিরলাম, বাড়িতে ফেরার পর সর্বপ্রথম আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কার সঙ্গে সাক্ষাৎ হলো? স্ত্রীর সঙ্গে। ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করা শুরু করে দিল, আর আমার মায়ের বিরুদ্ধে শত অভিযোগ দায়ের করলো। এ পরিমাণ অভিযোগ দায়ের করলো, আর আমি মনে মনে ভাবলাম, আমার মায়ের কাছে ছোট্ট একটি মেয়ে রেখে গিয়েছিলাম, আমার মায়ের কাছে আমার স্ত্রী এমন কি অপরাধ করেছে যার কারণে তার উপর এত অত্যাচার করেছে, এটা আমি আর মেনে নিতে পারলাম না। আমার কর্ণকুহরের মধ্যে টনটন করে বাজতে থাকলো, শুধু অভিযোগ আর অভিযোগ। আমার কর্ণকুহরের মধ্যে টনটন করে আমার স্ত্রীর অভিযোগের কথাগুলো বাজতে থাকলো।
আমি যখন উত্তেজিত হয়ে সাউন্ড করলাম, আমার মা টের পেল আমি বাড়িতে এসেছি। আমার মা ঘর থেকে দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার মা আমাকে জড়িয়ে ধরে বলল, বেটা রে, কোথায় গিয়েছিলি? কেন এতদিন আসলি না? তোর জন্য আমি কতদিন রোজা রেখেছি, কত মান্নত করেছি, কত নফল নামাজ পড়েছি। মনে মনে ভাবতাম আমার সন্তান বুঝি আর বেঁচে নেই। আমার সন্তান আমার কথা কোনোদিন অমান্য করে নাই। সেই সন্তান কেন 6 মাস অতিক্রান্ত হওয়ার পর 6টি বছর চলে যায়, আমার সন্তান আসে না। বেটারে, তোমার শোকে কাঁদতে কাঁদতে আমার কি অবস্থা হয়েছে। ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মায়ের এই করুণ কণ্ঠের করুণ কথাগুলো আমার কানের মধ্যে প্রবেশ করলো না। তখন পর্যন্ত আমার স্ত্রীর অভিযোগগুলো টন টন করে বাজছে। আমার মায়ের কান্না জড়িত কণ্ঠকে আমি মূল্যায়ন না করে আমার মাকে এত জোরে ধাক্কা মেরে দিলাম, আমার মা জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মায়ের একটি বাহু, একটি হাত ভেঙে গেল। হাতটি ভেঙে যাওয়ার পর আমার মা ওই ভাঙ্গা হাত উঁচু করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, ওগো মাবুদ, তোগো পরওয়ারদিগার, তোমার কাছে আমি মুনাজাত করে বলছি, ওগো মাবুদ, আমার সন্তান আমার সাথে আজকে যে আচরণ করলো, যেই সন্তানের জন্য আমি কেমন আহাজারি করেছি, তুমি মাওলা আমার চেয়ে বেশি ভালো জানো। যার পরিপ্রেক্ষিতে আমার সন্তান আজকে আমাকে যে পুরস্কার দিল, গো মাবুদ, এর বিনিময়ে তোমার কাছে ফরিয়াদ করে বলি, আমার সন্তানকে তুমি ওলিও কামেল বানিয়ে দিও। তবে আমার কাছে যেই কাজটি করলো 70 বার যদি হজ করে, তুমি যেন তার হজ কবুল করিও না। বলে নাউজুবিল্লাহ। ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক মা কি দোয়া করলো, আমি মা বেঁচে থাকতে বুঝতে পারলাম না। মা মরে গেল, কত বড় নিয়ামত আমি হারালাম, তখনই আমি বুঝতে পারলাম। ওগো ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মায়ের দোয়ার কারণে আমি বড় ওলিও কামেল হয়ে গিয়েছি। মা আমাকে এই কথা বলেছিল, আমি যার জন্য দোয়া করি আল্লাহ পাক দোয়া কবুল করে নেন, কিন্তু নিজের জন্য যখন দোয়া করি আল্লাহ পাক মুখটা ঘুরিয়ে নেন। আল্লাহ পাক মুখটা ঘুরিয়ে নেন। ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, এবার দিয়ে আমি 70 বার হজ করেছি। মা যেহেতু 70 কথাটি বলেছিলেন, আরেকটি বার হজ করব, দেখা যাক আল্লাহ পাক আমার হজ কবুল করেন কিনা। আমার ভাইয়েরা, মা বাপের দোয়া বড়ই কঠিন। দেখেন, আমি আপনি প্রসব বেদনা, মা আমাকে দুনিয়ায় এনেছি। দুনিয়ার যত হিংস্র প্রাণী আছে সবগুলো হিংস্র প্রাণী প্রসব দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে উঠে দৌড়ায় কিনা বলেন? আমি আপনি কি দৌড়াতে পারি? আল্লাহ পাক দুর্বল করে আমাদেরকে প্রেরণ করলেন এই জন্যই যে মা বাপ আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে তিল তিল করে বড় করবে, আর সন্তানেরা সেই কৃতজ্ঞতার স্বরূপ মনে রেখে বাপ মা আমাদের জন্য কি পরিশ্রম করেছে সেই কৃতজ্ঞতা স্বরূপ তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের প্রতি সেই রকম আচরণ করতে যেন আমার বান্দা পারে, যার জন্য আল্লাহ পাক বান্দাকে দুর্বল করে পৃথিবীতে প্রেরণ করলেন। বলেন ঠিক না ব্যাঠি? সম্মানিত হাজিরিন, কে কে রাজি আছেন মা বাবার জন্য একটু দোয়া করার জন্য? মা বাপ যেন বেহেশতে সর্বোচ্চ মাকাম পেয়ে যান, এজন্য কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, প্রথম কথা ছিল যে তুমি একমাত্র আল্লাহর দাসত্ব করবে।
আল্লাহর দাসত্ব বলতে কি বোঝানো হয়? এক কথায় বলা যায় আল্লাহর দাসত্ব বলতে বোঝানো হয় পবিত্র কোরআনের সূরাতুন নাস থেকে শুরু করে, অর্থাৎ সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত যতগুলো হুকুম আহকাম আছে, সব হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে নিজের মধ্যে বাস্তবায়ন করে চলাই একমাত্র আল্লাহ পাকের দাসত্ব। বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ পাকের যে সমস্ত হুকুমগুলো রয়েছে, বলুন তো এ কোরআন কি? এ কোরআন কি? এ কোরআন সত্য কিনা? 100% সত্য কিনা? এই কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছে সে যুগেও, আজও চ্যালেঞ্জ করে। এই কোরআনের আয়াতগুলো নিয়ে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে আজও প্রমাণ করেছে 1400 বছর পূর্বে কবি লাবিদ তিনি ঘোষণা করেছেন, লাইসা হাযা কালামুন মিন বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কালাম নয়। আজও মানুষ তা রিসার্চ করে আয়াতগুলো নিয়ে। থাইল্যান্ডের একজন চিকিৎসক তিনি সৌদি আরবে 8 কনফারেন্সে গিয়েছেন। যাওয়ার পর তিনি কোরআনের একটি আয়াত নিয়ে বিশ্লেষণ করেছেন, আলাম ইয়াকু নিতফাতাম মিন মানি ইউমনা সুম্মা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। এই আয়াতে আল্লাহ পাক মানব সৃষ্টির রহস্য সম্পর্কে বর্ণনা করেছেন। চিকিৎসক বলেন, ডক্টর সাহেব বলেন, এই আয়াত আমি পড়ে দেখলাম 1400 বছর পূর্বে আল্লাহর রসুল যে কথাটি বলেছিলেন, 1400 বছর পরে বিজ্ঞান রিসার্চ করে তা হুবহুব মিল পেয়েছে, এক চুল পর্যন্ত গরমিল পায়নি। তাই তিনি সৌদি আরবের 8 কনফারেন্সে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, ইন দ্য লাস্ট 3 years I became interested in the Quran from my study. আমি বিগত 3টি বছর যাবৎ কোরআনের উপর ঝুঁকে পড়ি। And what I have learned throughout the conference, আমি এই কনফারেন্স থেকে যা জানতে পারলাম, যা বুঝতে পারলাম, I believe that, তাতে আমি বিশ্বাস করি, everything that has been recorded in the Quran 1400 years ago, 1400 বছর পূর্বে এই কোরআনে যা কিছু লিপিবদ্ধ আছে, মাস্ট বি দ্য ট্রুথ, তা সবই সত্য। তিনি বলেন, আমি এমনি কথা বলিনি, বরং দ্যাট ক্যান বি প্রুফ বাই দ্য সায়েন্টিফিক মিনস, আমি বিজ্ঞান দ্বারা গবেষণা করে তা প্রমাণ করে দেখেছি। সিন প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড নট নাইদার রিড নর রাইট, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা হতে পারে না। এই কথা তার কথা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, একমাত্র তারই কথা হবে, অন্য কারো কথা হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই কথা বলে ডক্টর সাহেব বললেন, আর বসে থাকা যায় না। তিনি বললেন, আই থিঙ্ক, আমি ভাবলাম, দিস ইজ দ্য টাইম টু সে, এই সময় বলার সময়, লা ইলাহা ইল্লাল্লাহ, দ্যাট ইজ নো গড টু ওয়ারশিপ এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ এ মেসেঞ্জার অফ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার একমাত্র রাসূল। তাহলে এই কোরআন জানা বোঝার দরকার আছে কিনা বলেন? এই কোরআন মানার দরকার আছে কিনা বলেন? আছে। এই কোরআন কি, তার পরিচয় কোরআনের কাছে আমরা জানতে চাই। কেউ যদি এই কোরআনকে প্রশ্ন করে, কোরআন কোথায় থেকে তুমি আসলে, কি তোমার পরিচয়, কোরআন তার নিজের জবাব নিজেই দিয়ে দেয়। কোরআন তার নিজের জবাব, নিজের পরিচয় নিজেই দিয়ে দেয়। কোরআন বলে দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, তিনি আমাকে প্রেরণ করেছেন
যিনি এই সুউচ্চ আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন। কেউ যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে কার উপর তুমি অবতীর্ণ হলে, কোরআন জবাব দিয়ে দেয়, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। তার উপর ঈমান আনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তার উপর তোমরা ঈমান নিয়ে এসো। এবার কেউ যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে কোন মাসে তুমি আসলে, কোরআন জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আমি বরকতময় রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কেউ যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে কখন তুমি আসলে, কোরআন জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদর সম্মানিত একটি রজনীতে অবতীর্ণ হয়েছি। এবার কেউ যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে কেন তুমি পৃথিবীতে আগমন করলে, কোরআন জবাব দিয়ে দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলে আল্লাহু আকবার। আমি এই কোরআন এই জন্য এসেছি, জমাট বাঁধা অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে মানুষকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। জমাট বাঁধা অন্ধকার কি? পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই সমস্ত কালো অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে টেনে টেনে মানুষকে আমি আলোর পথে নিয়ে আসি। কেমন আলোর পথে কোরআন নিয়ে আসে? সম্মানিত হাজিরিন, কান ফেলে শুনুন। আল্লাহর রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। আল্লাহর রসুল মদিনায় একটি স্টেট, একটি রাষ্ট্র কায়েম করেছেন। এমন সময় এক ব্যক্তি এসে আল্লাহর রসুলের সামনে এসে বসে গেলেন আর বললেন, ইয়া রসুল আল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহর রসুলের কাছে ইসলাম ধর্ম সে গ্রহণ করল। ইসলাম গ্রহণ করে আল্লাহর রসুলের কাছে বললেন, ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি আমার অতীতের সমস্ত গুনাহ মাফ করেছেন? আল্লাহ পাক বললেন, হ্যাঁ, আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করেছে। কিন্তু লোকটার মন মানে না। লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ কি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করছেন? আল্লাহ রসুল বলে, হ্যাঁ, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করেছেন। এরপর লোকটির চোখ দিয়ে গড়গড়িয়ে পানি পড়ে যায়। আবার বলল, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ কি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করেছে? আল্লাহ রসুল বললেন, ওগো সাহাবী, তুমি আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছ, কেন আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না? আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করেছে। তবে আমি জানতে চাই তোমার বিশ্বাস হয় না কেন? তুমি এমন কি গুনাহ করেছ? কি গুনাহ করেছ? লোকটি চোখের পানি ফেলে বলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, আমি এত বড় পাপ করেছি, সেই পাপ আল্লাহ কেমনে ক্ষমা করবেন? ইয়া রসুল আল্লাহ, আমি আমার স্ত্রীকে রেখে যখন বাইরে চলে গেলাম, দীর্ঘদিনের জন্য স্ত্রী গর্ভবতী ছিল। আমি বলেছিলাম, পুত্র সন্তান হলে তুমি খবর দিও। আমার স্ত্রী সন্তান জন্ম দিয়েছে, আমাকে কোনো খবর দেয়নি। এরপরে আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পর আমার সন্তানের কোনো খবর পাই না। এমন সময় একটি মেয়ে ঘুরঘুর করে আমার সামনে দিয়ে হেঁটে যায়। আমি জিজ্ঞাসা করলাম আমার স্ত্রীকে, কই আমাদের সন্তানটি কই, যে সন্তান তোমার গর্ভে রেখে গিয়েছিলাম? আমার স্ত্রী বলল, ওগো স্বামী, আমি বড় ভুল করেছি, আমাকে মাফ করে দেন। আমার গর্ভে যে সন্তানটি ছিল তা হলো কন্যা সন্তান। আমি ভয়ে আপনাকে খবর দেইনি, আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন, যার কারণে আমি খবর দেইনি। ওই যে সে সন্তানটি আমি প্রসব করেছি, যে সন্তানটি আপনার সামনে দিয়ে ঘুরঘুর করে হেঁটে যায়। ইয়া রসুল আল্লাহ, আমার এত রাগ হলো, আমি রাগকে স্থিমিত করলাম। সীমিত করে একটি সাজানো নাটক তৈরি করলাম।
আমার স্ত্রীকে বললাম, তুমি আমার ওই কন্যা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি আমার বন্ধুর বাড়ি নিয়ে যাব বেড়ানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দিল। আমি আমার মেয়েটিকে নিয়ে যাচ্ছি, দূর একটি পাহাড়ের পাদদেশের দিকে চলে যাচ্ছি, মরুভূমির মধ্যে দিয়ে। তখন পর্যন্ত আমার সেই কন্যা সন্তানটি জানে না আমি তার সাথে কি আচরণ করব। আমার সন্তানটি একবার দৌড়িয়ে দৌড়িয়ে চলে যায় আগে, আবার পিছনে পড়ে, আবার সামনে যায়, আবার থমকে দাঁড়িয়ে যায়। কি আনন্দ তার মনে ছিল! ইয়া রাসূলুল্লাহ, এমনি করে নিয়ে যেতে যেতে পাহাড়ের পাদদেশে যখন নিয়ে গেলাম, এরপরে পূর্ব পরিকল্পিত অনুযায়ী খনন কার্যের অস্ত্রগুলো দিয়ে যখন আমি একটি কবর খুঁড়তে থাকলাম, আমার ওই সন্তানটি আমাকে বলে, ওগো পিতা, ওগো আমার আব্বা জান, কি করেন আপনি? এত কঠোর পরিশ্রম করেন কেন? আমি তখন ঘেমে যাচ্ছি, আমার ঘামের কারণে কপালটা, চেহারাটা ঘেমে, আমার দাড়িগুলো ভিজে যাচ্ছে। আমার ওই মেয়েটি নতুন জামা দিয়ে আমার দাড়িগুলো মুছিয়ে দেয়, ধুলোগুলো ছাড়িয়ে দেয়, বলে, আব্বু এখানে কি আছে, কেন করে? তখন পর্যন্ত আমার মেয়েটি জানে না আমি তার সাথে কি আচরণ করব। এরপর যখন আমি আমার মেয়ের দুটি হাত বেঁধে ফেললাম, তখন আমার মেয়ে বুঝতে পারলো এই কবর আমার জন্যই খোঁড়া হচ্ছে। আমার মেয়ে চিল্লিয়ে ডাকতে বলে, আব্বু আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর কোনোদিন বাড়ির দিকে ফিরবো না, তোমার সম্মানে আঘাত আমি করব না, আমি অপর দিকে চলে যাব। কিন্তু আমার কঠোর হৃদয় কিছুতেই তা শুনল না। আমি তার হাত পা বেঁধে কবরের ভিতরে ফেলে দিয়ে যখন পাথর মারা শুরু করব, পাথর যখন তার সিনা বরাবর মারবো, এমন সময় আমার মেয়েটি চিৎকার দিয়ে ডাকতে বলে, আব্বু! এই যে একটা চিৎকার দিল, আমি পাথরটি তার সিনা বরাবর মারলাম, রক্ত ফিঙ্কে এসে আমার শরীরে লেগে গেল। এত বড় পাপ আমি করেছি, কেমনে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে? সম্মানিত হাজিরিন, এমন অন্ধকার যুগ ছিল, আল্লাহ রসুলকে আলোর এই নূর দিয়ে সেই সমাজকে আলোকিত করেননি? বলেন, আলোকিত করেননি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে আলোর দিকে নিয়ে আসবে। কেউ যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে, তোমাকে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের লাভটা কি? লাভটা কি? কোরআনকে কেউ যদি প্রশ্ন করে, কোরআন জবাব দিয়ে দেয়, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? আপনারা শুনতে রাজি আছেন? ভাই তারেক মুনাওয়ার আপনাদের সামনে এখানে ওয়াজ করে গিয়েছে, বড় মাপের আলেম। এখানে ওনার ওয়াজ শোনার পর তো আমার ওয়াজ তো ভালো লাগার কথা নয়। তবু একটু ধৈর্য ধারণ করে শুনুন। কেউ যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে, কেন তোমাকে যদি আমরা ধারণ করে চলি তাহলে কি লাভ আছে? পৃথিবীতে মানুষ তো লাভ ছাড়া কিছুই দেখতে পায় না। বলেন ঠিক না বে ঠিক? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন জবাব দিয়ে দেয়, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআন বলে, কেউ যদি আমাকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নেয়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে বিধান হিসেবে যদি আমাকে ফলো করে চলে, তাহলে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নেই। কিসের ভয় নেই? চুরির ভয় নেই, ডাকাতির ভয় নেই, রাহাজানির ভয় নেই, খুনের ভয় নাই, সন্ত্রাসের ভয় নেই। দেশের ব্যাংকের টাকা লুট করে ব্যাংকটা দেউলিয়া হয়ে যাবে, কানাডায় বাড়ি করবে, এমন শোষণের কোনো ভয় নেই। বলেন ঠিক না বা ঠিক? কোরআন বলে দিচ্ছে এগুলোর কোনো ভয় নেই।
ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা নেই। কিসের চিন্তা নেই? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, 5টি মৌলিক চাহিদা মানুষের রয়ে থাকে। এই 5টি মৌলিক চাহিদার জন্য তো মানুষের চিন্তা ও বিরাম থেকে যায়। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে যারা নিজের পথ প্রদর্শক হিসাবে মেনে নিবে, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। কিসের ভয় নেই? নারীর কোনো উসরাতাহানির ভয় নেই। নারী একাকী মরুভূমির মধ্যে দিয়ে যাবে, নারীর কোনো ভয় থাকবে না। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তখনকার একটি হাদিস, একজন নারী, মাঝ বয়সী নারী, অত্যন্ত সুন্দর চেহারা, যৌবনে ভরপুর, শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালা উপসে পড়া ঢেউয়ের মতো এমন এমন যৌবনে ভরপুর নারী একাকী মরুভূমির মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, চতুর্দিকে কোনো মানুষের সমাগম নেই, কয়েক কিলোর মধ্যে কোনো মানুষ নেই, কোনো বসতি নেই। এমন মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, ধুধু মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে, একাকী রমণী চলছে। এমন সময় রমণী লক্ষ্য করল, অপর প্রান্ত থেকে একজন যৌবনে ভরপুর টাটকা যুবক তরুণ তার সামনের দিকে অগ্রসর হচ্ছে। মহিলা দেখে ভয় করছে, আয় একাকী যুবক চলে আসতেছে তার দিকে, সেও তার সামনের দিকে যাচ্ছে। ভয় পাওয়ার কথা কিনা বলেন? ভয় পাওয়ার কথা কিনা? মহিলা ভয় পাওয়া যাচ্ছে। যুবক যত নিকটেই আসে, যুবক কেমন যেন পরিচিতি মনে হয়। যখন যুবক অতি নিকটে চলে এসেছে, মহিলাটি চিনতে পেরেছে সেই যুবক, যেই যুবকের কুচরিত্র থেকে মদিনার কোনো নারী তার চরিত্র থেকে রেহাই পায়নি। কোনো নারী যদি তার চোখে একবার পড়ে যায়, ভালো লেগে যায়, সেই নারীকে ধর্ষণ না করা পর্যন্ত ছাড় দেয় না। তার কোনো বিচারও হয় না, তার কোনো মামলা হামলা কিছুই হয় না। যেমন বিগত 17 বছরে সোনার ছেলেরা এমনি করেছে, তাদের কোনো মামলা হয়নি। বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, এই অবস্থা যখন চলতে থাকলো, রমণী যখন সামনের দিকে যাচ্ছে, যুবককে যখন চিনতে পেরেছে, এমন সময় রমণী থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাচ্ছে। এমন সময় দূর থেকে যুবকটি মৃদু কণ্ঠে ডাক দিয়ে বলে, ও গো মা, ও গো মা, ও গো মা, আপনার কি হয়েছে গো মা? আপনি কেন আমাকে দেখা মাত্রই থরথর করে কেঁপে কেঁপে জমিনে পড়ে যাচ্ছেন? আপনি তো স্বাভাবিকভাবে আসতেছিলেন। এমন সময় নারী যেন তার নতুন করে শক্তি ফিরে পেল। কি পেল? নতুন করে শক্তি ফিরে পেল। নারী বলতেছে, ও গো বেটা, তুমি কে গো বেটা? তুমি আমারে মা বলে ডাকলে? আমি তো ভেবেছিলাম তুমি সেই যুবক, যেই যুবকের চরিত্র থেকে, কুচরিত্র থেকে কোনো নারী রেহাই পায়নি। আমি তো ভেবেছিলাম আমার অলঙ্কার আদি সব তুমি নিয়ে যাও, তাতে কোনো আমার আফসোস নাই। কিন্তু আমি যখন তোমার চেহারা চিনলাম, তুমি অলঙ্কার আদি ভিখারি নও, তুমি শুধু আমার ইজ্জতের উপর হামলা চালাবে, যার কারণে আমি ভয় পেয়ে কেঁপে পড়ে যাচ্ছি। তুমি তো সেই যুবক। যুবক বলতেছে, মা গো, আপনি আমাকে চিনতে ভুল করেননি। আমি ফিজিক্যালি চেহারার দিক দিয়ে সেই যুবকই আছি, কিন্তু আমার ভিতরের যে কুপ্রবৃত্তি ছিল, যেটা হিংস্র প্রাণী, যেটা বালহুম আদল যাকে বলা হয়, যেটা আনাম চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্টতম যে প্রাণীটি আমার ভিতরে অবস্থান করেছিল, সেটা পরিবর্তন হয়ে গেছে। রমণী বলল, ওগো যুবক, কেমন করে তোমার এই কুপরিবৃত্তি জনক ক্লাতার্থজনক ইঙ্গিত বহন করে এমন চরিত্র তোমার পরিবর্তন হয়ে গেল? যুবক বলল, গো মা, আমি যখন শুনলাম মক্কাতুল মুকাররমা থেকে একজন সোনার মানুষ মদিনায় আগমন করেছে, সেই মানুষটিকে দেখার জন্য আমার কিউরিসিটি জাগ্রত হলো, যার কারণে আমি তার কাছে চলে গেলাম। দেখা মাত্রই আমার কাছে যেন
পরিষ্কার হয়ে গেল। এমন সোনার মানুষের সোনার চেহারাটা রশ্মি যেন আমার হৃদয়ের কলজার মধ্যে ধাক্কা মেরে দিল। আর তার সুন্দর সুন্দর কথাগুলো, সব কথাগুলো আমার দিলের মধ্যে গেঁথে গেল। তারপর থেকেই আমার এরকম পরিবর্তন হয়েছে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, সেদিন তো আর নেই বেশি দূরে, কলেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা। সম্মানিত হাজিরিন, কালেকশনের কথা চলে এসেছে, কি আর রস করব। কৌশল করছে ভারত এদেশের মানুষের উপরে একটি ষড়যন্ত্র করার জন্য, একটি ষড়যন্ত্র করার জন্য। এর জন্য কি আপনারা ভয় পান? আমরা কি ভয় পাই? ভয় পাওয়ার কোনো কারণ নাই। ষড়যন্ত্র ওরা করবে, চক্রান্ত ওরা করবে। আল্লাহ পাক সেই ষড়যন্ত্র চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে বড় কৌশল রয়েছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, ওগো নবী, কাফিরেরা চক্রান্ত করে, কাফিরেরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। লিউসবিতুকা, আপনাকে ডান্ডা বেরি দিয়ে বন্দি করে রাখতে। আরও তারা চক্রান্ত করে আপনাকে হত্যা করার জন্য। আরও তারা চক্রান্ত করে আপনাকে দেশ থেকে দেশান্তর করে দেওয়ার জন্য। ওগো নবী, ওরা চক্রান্ত করে, ওরা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ কৌশল করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমার কৌশল হলো সর্বোত্তম কৌশল। তিনটা অপশন রেখে তারা দারুন নদর বৈঠকে বিল পাশ করে। পার্লামেন্ট ছিল দারুন নদর বৈঠক। যেমনটি বাংলাদেশের পার্লামেন্টের নাম হলো জাতীয় সংসদ ভবন, ভারতের পার্লামেন্টের নাম হলো লোকসভা, আমেরিকার পার্লামেন্টের নাম হলো হোয়াইট হাউস। এগুলো জানা আছে কিনা আপনাদের? কাফেরদের পার্লামেন্ট ছিল দারুন নদর বৈঠকে। দারুন নদর বৈঠকে তারা সিদ্ধান্ত গ্রহণ করল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি অপশন দিল। আবু জেহেল বলল, কোনোটাই নিরাপদ নাই, একটাই তিনটার মধ্যে একটা নিরাপদ আছে। তা হলো মুহাম্মদকে যদি বন্দী করে রাখি তাহলে তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। বলুন তো, এই দেশের একজন বড় আলেমকে বন্দী করে রাখার কারণে জনপ্রিয়তা বেড়েছিল নাকি কমেছিল? বেড়েছিল নাকি? সুতরাং আবু জেহেল তো চালাক মানুষ, সে তো ভালোভাবেই জানে। সুতরাং আবু জেহেল চিন্তা করলো জনপ্রিয়তা বেড়ে যায়, এটা করা যাবে না। দেশ থেকে যদি বাহির করে দেই তাহলে মুহাম্মাদের মুখে বড় জাদু আছে, যেই জাদুর কারণে বিদেশের মানুষগুলোকে হাত করে এই দেশের উপর চক্রান্ত করতে পারে, হামলা করতে পারে। এটাও নিরাপদ নয়। আল্লাহ বলেন, ওরা বলে মুহাম্মাদের মুখে জাদু আছে, আর আমি আল্লাহ বলি মুহাম্মাদের মুখে জাদু নয়, মুহাম্মাদের মুখে আমি মধু ঢেলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওগো মুহাম্মদ, ওগো নবী, আমার পক্ষ থেকেই বড়ই করুণা, বড়ই নিয়ামত, অনুগ্রহ, তা হলো আপনি মানুষের সাথে ঠান্ডা ঠান্ডা সুন্দর নরম নরম ভাষায় কথা বলেন, আর মানুষগুলো আপনার চতুর্দিকে ভিড় জমিয়ে যায়। আপনাকে যদি আমি কঠোর হৃদয় করে সৃষ্টি করতাম, রুক্ষ মেজাজের যদি হতেন, তাহলে এই মানুষগুলো বীর বীর করে আপনার নিকট থেকে সরে যেত। অতএব আপনি দিনের কাজের ব্যাপারে মাশওয়ারা করার জন্য তাদেরকে একত্রিত করুন। একত্রিত করার পর যখন কোনো সিদ্ধান্ত, আল্লাহ রসুলকে হত্যায় 3টি ষড়যন্ত্র করলো, আল্লাহ পাক কেমনে তাকে মুক্তি করলো দেখেন। আবু জেহেল দারুন নদর বৈঠকে এই সিদ্ধান্ত করলো। এই সিদ্ধান্ত করার পর বাড়িতে ফিরে চলে গেল। সেখানে বড় বড় মন্ত্রী পরিষদের ব্যক্তিরা ছিল, আবুল আহাব উতবা সাহেবা এরা ছিল, এবং বড় বড় অনেক ব্যক্তি ছিল, যারা বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পর আবু জেহেলের সবচাইতে বড় যিনি ব্যক্তি ছিলেন, যার নাম ছিল হিশাম, আমর ইবনে হিশাম, আমর ইবনে হিশাম, এই ব্যক্তিটা তিনি চিন্তা করলেন যে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন কোনো অপরাধ করেনি যে তাকে হত্যা করতে হবে। 5 দিন সময় দিয়েছিল কে? আবু জেহেল। কয়দিন সময় দিয়েছিল? 5 দিন। এই 5 দিনের মধ্যে 4টি রাতই তার ঘুম হয়নি। হিশাম ইবনে আমর যখন চিন্তা করলো আমার তো ঘুম হয় না, মুহাম্মদকে কেমন করে মুক্ত করি। তার স্ত্রী জিজ্ঞাসা করে, কেন তুমি ঘুম পারো না? কয়, ঘুম কে আসবে কি করে? মুহাম্মদ তো এমন কোনো অপরাধ করে নাই যে মুহাম্মদকে হত্যা করতে হবে। তার স্ত্রী বলো, সমস্ত ঝামেলা বাদ দাও, ঘুম পারো। হিশাম ইবনে আমর বলল, না না, ঘুম পারা যায় না। মুহাম্মদকে কেমন করে এখান থেকে মুক্তি করা যায়? হিশাম ইবনে আমর তিনি চলে গেলেন জাইমার নিকটে। কার নিকটে? জাইমা ছিল আবু জেহেলের বড় সন্ত্রাসী। কি সন্ত্রাসী? বড় সন্ত্রাসী, যার কথা মতো অগণিত মানুষকে সে হত্যা করেছে। জাইমার নিকটে যখন গেছে রাত 12টার সময়, জাইমাকে একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই জাইমা দরজা খুলে দিয়েছে। বলছে, মুরব্বী, এত রাত্রিতে কেন আপনি? 80 বছরের ঊর্ধ্বে বয়স, 82 বছর বয়স। কার বয়স? হিশাম ইবনে আমরের বয়স। মুরব্বী, এত রাত্রি? মুরব্বী বলতেছে, আমার কথা বলার পর যদি এই সন্ত্রাসী আবু জেহেলের কাছে বলে দেয়, তাহলে তো ঘটনা খারাপ হয়ে যাবে। অতএব এর মাইন্ড সেট আপটা কেমন আগে জেনে নেন। তখন বলতেছে, আমি যে জন্য এসেছি, তুমি এত রাত্রি ঘুমাও নাই কেন? বলো, তুমি এত রাত্রিতে ঘুমাও নাই কেন? জাইমা বলল, মুরব্বী, এত রাত্রিতে তো আমার ঘুম এই জন্যই হয় নাই। মুহাম্মদকে যখন শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করেছিলাম 3 বছর আগে, আমার মা তখন অন্ধ ছিল। আমার মা জানেনি যে আমরা তাকে বন্দী করে রেখেছি। সেই দিন যখন হত্যার সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফেললাম, আজকে সন্ধ্যার সময় আমার মা আমাকে ডাক দিয়ে বলল, জাইমারে, শুনলাম কিনা তোরা মুহাম্মদকে হত্যা করবি। মুহাম্মদকে যদি হত্যা করিস, তাহলে তোর কাছে আমার কিছু কথা রেখে যাই। তা হলো, আমি কিন্তু সেই ব্যক্তি যেই ব্যক্তিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলা থেকে লালন পালন করেছি। জাইমার মা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। যখন মরে যায়, সেই মরে যাওয়ার সময় আয়মনার নিকটে যে রেখে যায়, সেই আয়মনার বড় বোন ছিল জাইমার মা। জাইমার মা বলে, মুহাম্মদকে যখন আয়মনা আমাদের বাড়িতে নিয়ে আসলো, 6 মাস পর্যন্ত আমাদের বাড়িতে ছিল। আমি তাকে আদর যত্ন করে ভালোবেসেছি। জোহাইর রে,
আমার ভালোবাসা যদি 3 ভাগে ভাগ করা যায়, তার 2 ভাগ হলো মুহাম্মাদের জন্য, আর 1 ভাগ ভালোবাসা রেখে দিয়েছি তোর জন্য। অতএব তোর কাছে আমার 3টি অপশন, তা হলো হয় তুই মুহাম্মাদকে মুক্তি করে নিয়ে আসবি, আমি জানি তুই তা পারবি না। 2 নম্বর অপশন হলো আবু জেহেলের দল ত্যাগ করে তুই চলে আসবি, আমি তাও জানি তুই যদি তাও না পারিস, তাহলে 3 নম্বর অপশন হলো আমি মা যদি মরে যাই, আমার মরা মুখটি তুই দেখবি না। কে বলল? ঝাইমার মা। এই কথা বলার পর ঝাইমা বলল, মুরব্বী, এই কথা বলার পর থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে, কেমন করে মুহাম্মাদকে মুক্তি করব সেই ক্ষমতা তো আমার নাই। আবু জেহেল এত বড় দুর্দর্শ সন্ত্রাসী, আমি এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকেই হত্যা করার পরিকল্পনা করবে। এবার বলুন আপনি কি জন্য এসেছেন? এইবার হিশাম ইবনে আমের বললেন, ঝাইমারে, আমারও ঘুম হয় না 5 রাত্রি যাবত, আমু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্তি করতে চাই। তাহলে ঝাইমা বলে, চলুন, মানে সন্ত্রাসী মানুষ তো ভয় নাই। তখন হিশাম ইবনে আমির বললেন, না, একটু দাঁড়াও, আমাদের আরও কিছু মানুষ তৈরি করতে হবে। দেখেন আল্লাহ তাআলার কি একটা কৌশল, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাআলার কি কৌশল, ওদের দ্বারাই আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করবেন। এরপর বলল, মুতঈমের বাড়ি যাই। মুতঈমের বাড়িতে রাত 12টার সময় যখন গিয়েছে, 12টার পর মুতঈম, তিনি ছিলেন অর্থমন্ত্রী, কার? আবু জেহেলের অর্থ যোগান দিত। এই মুতঈমের কাছে যখন গেছে, মুতঈম তখন রাত্রি 12টায় ঘর খুলে দিয়েছে। জিজ্ঞাসা করছে, মুরব্বী, এত রাত্রিতে আপনি কেন? তারপরে ঝাইমাকে সাথে নিয়ে ভয়ে থর থর করে কাঁপতেছে। তার মানে ঝাইমা যেখানেই যায় সেখানেই একটা সন্ত্রাসী কাজ করবে, এই একটা ভয়। মুরব্বী বলতেছে, একটু ধৈর্য ধারণ করো, ভয়ের কোনো কারণ নাই, তুমি এত রাত্রি ঘুমা নেই কেন তাই বলো। মুতঈম বলছে, মুরব্বী, আমার স্ত্রী আজকে আমাকে এমন একটি কথা বলেছে, মুহাম্মাদকে যখন আমরা বন্দি করি 3 বছর পূর্বে, যেদিন বন্দি করি সেই দিন আমার আল্লাহ পাক আমাকে একটি সন্তান দেয়, পুত্র সন্তান। সেই সন্তানটিকে আমার মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার পর মুহাম্মাদকে বলে, মুহাম্মদ রে, তোমার মুখের লালাটি এই শিশুর মুখের মধ্যে দিয়ে দাও। আর মুহাম্মাদের লালাটি যখন শিশুর মুখের মধ্যে দিয়েছে, আজ আমার শিশুর বয়স 3 মাস 15 দিন। আমার শিশু তারপর থেকে যতগুলো কথা বলেছে সব কথা সত্য। আর তার মুখে এমন এমন জাদু আল্লাহ পাক দিয়েছেন, এমন বরকত দিয়েছেন, যার বরকতের কারণে তার থুতু মিশিয়ে, তার লালা মিশিয়ে যদি কেউ পানি খায়, সেই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে বড় ধরনের ব্যাধি হলে আল্লাহ পাক মুক্তি করে দেন। সেই শিশু সন্তানটি আজকে আমাদেরকে ডাকিয়ে বলেছে, তার মা কোলে করে নিয়ে এসেছে। আমার ছেলে আমাকে বলল, আপনি কিনা মুহাম্মাদকে হত্যা করতে চেয়েছেন। 6 মাস থেকে আমি কথা বলা শিখেছি, আজ পর্যন্ত যতগুলো কথা বলেছি সব কথাগুলো সত্য হয়েছে। আমার জন্য আজ মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মরে যায়, আমি শিশু, আমি আপনার সন্তান বুঝি মরে যাব। এই কথা যখন শিশু বলেছে, আমার স্ত্রী বলছে, হয় তুমি মুহাম্মাদকে মুক্তি করে আনবে, না হয় আমরা এই বাড়ি থেকে চলে যাব। আজকে আমাদের জাতীয় দাবি হয়ে দাঁড়িয়েছে মুহাম্মাদকে মুক্তি করা। চলুন আমরা আবু জেহেলের কাছে যাই। মুরব্বী বলছে, না, আরো কিছু মানুষ তৈরি করার দরকার। এরপর মুক্তার ইবনে হিশামের কাছে গেল। মুক্তার ইবনে হিশাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেও শত্রু ছিল। আবু জাহেলের একজন বড় বডিগার্ডের কাজ করত, বড় কূটনৈতিকের কাজ করত। সে কূটনীতিবিদ ছিল। সেই কূটনৈতিকের কাছে যখন গেল, সেই ব্যক্তির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি বলল, আজকেও আমি এসেছি। বলল সেই ব্যক্তিটা মুক্তার ইবনে হিশাম, তিনি বললেন যে, মুরব্বী, আজকে আমার অবস্থাটা খুবই খারাপ, এর মধ্যে আপনি চলে এসেছেন। এরপর মুরব্বী বললেন, 4 জন দ্বারা কাজ হবে। আর একজন হলো ঝাইমা। ঝাইমা ছিল
জাইমা ছিল আবু জেহেলের বডিগার্ড, আবু জেহেলের বডিগার্ড আর আবু জেহেলের খালাতো ভাই। এই জাইমার কাছে যখন চলে গেছে, চলে যাওয়ার পর এই জাইমা তখন ওই কিন্তু আগে চলে গেছে জোহাইর, এখন হলো জাইমা। এই ঝাইমার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝাইমা বলছে আমার ওই একই অবস্থা, মুহাম্মাদকে কেমনে করে হত্যা করি। এই পাঁচজন একই সঙ্গে একটি পাহাড়ের উপরে তারা একত্রিত হয়ে রাত্রির বেলায় হাতে হাত রেখে শপথ করলো, হয় মুহাম্মাদকে মুক্তি করব, না হয় আমরা পাঁচজনই জীবন দিয়ে চলে আসব। এই পাঁচজনই এই প্রমিস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্তি করার জন্য আবু জহেলের কাছে চলে গেছে। যাওয়ার পর প্রথমেই জুহাইর বলতেছে চাবিটা দিয়ে দাও। কয় চাবি দিয়ে কি করবে? কয় যে মুহাম্মাদকে মুক্তি করো। তুমি কি পাগল হয়েছো নাকি? মুহাম্মাদকে মুক্তি করলে কি আমরা কি আমান জ্যান্ত থাকবো? কয় পাগল হইনি, তুমি চাবি দিয়ে দাও। তখন আবু জেহেল বলতেছে মুরব্বীকে মুক্তার ইবনে হিশামকে বলতেছে যে কি অবস্থা, আবার হিশাম ইবনে আমরকে বলতেছে কি অবস্থা, বলছে তুমি দিয়ে দাও আর তুমি চাবিটি রেখো না, তুমি তো জানো তোমার সন্ত্রাসী। কয় সব তো একই সুরে কথা বলতেছে, একই সুরে তো কথা হচ্ছে, কথাটা কেমন কথা? সঙ্গে সঙ্গে চাবিটা দিয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলতেছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ।